যারা আমার গলা শুনতে পাচ্ছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই। আপনাদের এলাকায় আজকে আমি এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে। আগামী 29শে এপ্রিল আমাদের যে বিধানসভা ইলেকশন, তাতে আপনারা সকাল সকাল গিয়ে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত করুন। এই লড়াই আজকে আমাদের বাঙালি এবং বাংলাকে বাঁচানোর লড়াই। তৃণমূল কংগ্রেস কটা সিট পেল, তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী হলো, তার লড়াই নয়। আজকের এই লড়াই হলো বাংলার মানুষকে ওই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের মতন গুজরাটি মানুষের হাত থেকে রক্ষা করার লড়াই। তারা জানে না বাংলা কি ভালোবাসে, তারা জানে না বাংলা কিভাবে চলে, তারা জানে না বাংলার ভাষা, তারা জানে না বাংলার সংস্কৃতি। তারা আজকে বাংলা দখল করার জন্য এসছে। আজকে সারা ভারতবর্ষে প্রায় 12 থেকে 14টা স্টেটে বিজেপি সরকার আছে, কিন্তু বাঙালি জাতি কোথাও নেই, এই বাংলাতেই আছে। আর এই বাঙালি জাতি এমন একটা জাতি যেই বাংলায় জন্মেছে রবীন্দ্রনাথ, যেই বাংলায় জন্মেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যে বাংলায় জন্মেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে বাংলায় জন্মেছে রামমোহন, সেই বাংলা দখল করবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। ধিক্কার! আমরা বলবো, আমরা বাংলায় মমতা ব্যানার্জির আঁচলের তলায় অনেক শান্তিতে আছি, আমরা স্বাধীনভাবে আছি, আমরা যা ভালোবাসি আমরা সেইভাবেই চলি। কারণ মমতা দি একজন বাঙালি, তিনি বাংলার আবেগকে জানেন, তিনি বাংলার ভালোবাসাকে জানেন, তিনি বাঙালি কি পছন্দ করে জানেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা 29শে এপ্রিল জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপির কথায় আপনারা কিছুতেই ভুলবেন না। একটা মিথ্যেবাদী দল যে স্টেটে গেছে সেই স্টেটে মিথ্যে কথা বলে ভোট দিয়েছে, এই দেব ওই দেব, তারপরে যখন ভোটটা হয়ে সরকার গড়েছে তখন এই কাজকলা দেখিয়েছে, কিচ্ছু দেয়নি। ভারতবর্ষের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100টা প্রকল্পের মাধ্যমে আপনাদের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছে। আজকে বিজেপি অনেক রাজ্যে আছে, কোন রাজ্যে মনে পড়েনি একটা পয়সা দেওয়ার কথা। আজকে আবার বাঙালিকে লোভ দেখাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার নাকি তারা এখন 3000 টাকা করে দেবে। এই লোভে পা দেবেন না। আপনারা আগে বাম সরকার দেখেছেন বাংলার কি করেছে, এখন মমতা দি 15 বছর ধীরে ধীরে বাংলাটাকে ঠিক করেছে। আবার যদি বিজেপি আসে, জানবেন সেই দিন বাঙালি সব থেকে কালো দিন হবে। বাঙালি বাংলায় থেকেই মরে যাবে। আপনাদের স্বাধীনতা যেভাবে টুটি চেপে ধরবে, সেদিন বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ছিল। কিন্তু সেদিন আর কিছু করার থাকবে না। তাই সময় থাকতে প্রত্যেকে বুঝুন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া দরকার। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার নয়, আজকে আপনি মাছ খাবেন না মাংস খাবেন, গুজরাটি ভাইরা ঠিক করে দেবে। ওদের ধোকলা খেতে হবে, ওদের ফাফড়া খেতে হবে, যে নাম আপনি জীবনেও শোনেননি। তাই আপনাদেরকে যে বলবো, গুজরাটিদের কথায় মানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কথায় না ভুলে বাংলার মা, বাংলার মেয়ে, বাংলার জননী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করুন এবং আবার চতুর্থবারের মতন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হোক। জয় বাংলা, জয় বাংলা।